দেখেই মনে হচ্ছে না কতটা সুন্দর আর লোভনীয়। একদমই তাই, খেতেও যতটা লোভনীয় ঠিক ততটাই হেলদি। আর এটা হলো লেয়ার পরোটা। আমি ডিম আর সবজি দিয়ে তৈরি করেছি, কারণ অনেক সময় দেখা যায় যে বাচ্চারা সবজি খেতে চায় না, তাই আমরা যে কোনো খাবারে যদি এভাবে সবজিগুলো দিয়ে দিই, বাচ্চারা খাওয়াও হবে, আবার সাথে সবজিটাও যাবে, পুষ্টিগুণটাও যাবে। তো পরোটা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপ ময়দা, নুন আর ঘরের যে নর্মাল জলটা থাকে সেটা দিয়ে মেখে নেব। বেশ 3 থেকে 4 মিনিটের মতো আমি ভালো করে মেখে নিয়েছি ডোটা। তো এবার ডোটাকে আমি একপাশে রেখে দেবো, একটু উপরে একটু তেল ছড়িয়ে দিয়েছি যেন শক্ত না হয়ে যায়। এবার পরোটার ভেতরের পুরটা তৈরি করার জন্য আমি 2টো ডিম নিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর দিয়েছি টমেটো কুচি। এবার দিয়ে দেব গাজর আর তোমার এখানে দিয়েছি বাঁধাকপি কুড়িয়ে নিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একদম ছোটো ছোটো করে কুচি করে নেবে। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেবে। এখানে না আর অন্য কিছু দেওয়ার দরকার নেই, এটা এমনিতেই খেতে ভীষণ সুস্বাদু হয়। তারপরে যে ময়দাটা আমি মেখে রেখেছি, সেই ময়দাটাকে আমি আবারও একটু ভালো করে মেখে নিয়ে 3টে আমি লেচি কেটেছি। তো একটা লেচি দেখো বেশ বড় করে, যতটা সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। তো আমি একটু সাইডগুলোকে কেটে সমান করে নিলাম। এবার মাঝখানে একদম সমান দুপাশ রেখে কেটে নিয়েছি। এবার দেখো নিচে 1 পার্ট রেখে উপর 1 পার্ট ক্রস করে দিয়েছি। এই এই লেয়ারটাই তোমরাও কিন্তু মনে রাখবে। তারপরে যে ডিমের পুরটা তৈরি করে রেখেছি সবজি দিয়ে, সেটা দিয়ে না নিচের পার্টটাকে আগে আমি ফোল্ড করে নেব। প্রথমে নিচের পার্টটা, তারপরে উপরের পার্টটাকে ফোল্ড করে নিয়েছি একদম সহজ পদ্ধতিতে। তারপরে যেই প্যানে আমি তোমার পরোটাটা ভাজবো, সেই প্যানে না আমি 1 চা চামচ মাত্র তেল দিয়েছি। দিয়ে মিডিয়াম হিটে আস্তে আস্তে করে পরোটাটা এভাবে উপর নিচ করে ভেজে নেব। কারণ এখানে যেহেতু একদম 1 চা চামচ তেল দিয়ে তৈরি করেছি, তো এটাকে একটু সময় নিয়ে ধরে ধরে তারপরে একদম অল্প আছে ভেজে নিতে হবে। তো আরেকটা বেলে আমি দিয়ে দিয়েছি। আর এই পরোটাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর দেখেও একদম বালিশের মতো ফুলে উঠেছে। মাখাটা যদি তোমার একদম পারফেক্ট হয়, আর ভেতরে যেহেতু ডিম দেওয়া আছে আস্তে আস্তে ফুলে যায়। তো আবারও আরেকটা আমি বেলে নিয়েছি। এইভাবে না আমি 4টে পরোটা তৈরি করে নিয়েছি। তো আরেকটা একদম ছোট্ট হয়েছে, ওই 1 কাপ দিয়ে আমি ছোট ছোট করে 4টে তৈরি করে নিয়েছি। তো দেখে এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছি। পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তোমাদের সাথে কেটে দেখাচ্ছি। এটা উপরে একদম ক্রিস্পি হয়েছে আর ভেতরে একদম সফট। তো দেখো একটা পরোটা আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আমরা যেমন মোগলাই পরোটা কেটে নেয় না, ঠিক সেইভাবে, কিন্তু এটা খেতে অনবদ্য। দেখো ভেতরে কিন্তু 3-4টে করে লেয়ার আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভীষণ মজাদার হয়েছে পরোটাটা খেতে। আর তোমরা তো দেখতেই পেলে আমার এই 3টে পরোটা ভাজতে বিশ্বাস করো 2 চা চামচ তেল লেগেছে। আর ওই যে পেনটায় আমি তৈরি করি না, এই পেনটায় না আমি সবসময় লুচি পরোটাগুলো তৈরি করার চেষ্টা করি, কারণ একদম অল্প তেলে হয়ে যায়, ভীষণ ভালো, দাম একদমই কম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দেও। ভালো থেকো, সুস্থ থেকো।